ভিডিও শুরুতেই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা দিতে বড্ড দেরি হয়ে গেছে। দিনটা ছিল 26শে জানুয়ারি, সেই দিনের ব্লগ আজ পোস্ট করছি, তার জন্য আগেই ক্ষমা প্রার্থী। মাঠে ছিল আমাদের স্পোর্টস, ইচ্ছা ছিল এবছরে ছেলেকে খেলায় নাম দেওয়াবো। সেই মতো 1 থেকে 4 বছরের বাচ্চাদের যে দৌড়টা ছিল সেখানে ছেলের নাম লেখাই। ছেলে দৌড়িয়েছে, খুব মজা করেছে, 5th হয়েছে ছেলে। যাকে সেটা কোনো ম্যাটার না, ছেলে সে যাই হোক, ওখানে সান্ত্বনা পুরস্কার দেয় বাচ্চাদের সকলকে। খেলে খুব মজা পেলো, প্রথম বছর ওর খেলা। বাড়িতে এসে অনেক কিছু রান্না করেছিলাম, বেগুনের ঝাল, লাউ চিংড়ি, আলু ভাজা, ছোট ছোট ইলিশ মাছ ভাজা, এইসব দিয়ে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম। খাওয়া দাওয়া করে আর অপেক্ষা না করেই উঠে চলে গিয়েছিলাম মাঠে। সারাদিনই তো সকাল থেকে খেলা চলছে, এবার বিকেলবেলা তো আরও স্পেশাল খেলা আছে, তাই জন্য চলে এসেছিলাম মাঠে। এই যে পাথর বাছাই, মানে খেলা, বস্তু বাছাই, যে কালারের খুশি পাথর বাছতে পারে। বেশ ইন্টারেস্টিং এই গেমগুলো, এগুলো কোথাও দেখিনি। এখানে এই শ্বশুরবাড়িতে আসার পরই এখানে এইসব খেলাগুলো দেখেছি। যে কোনো একটা কালারের পাথর যে বেশি তুলতে পারবে তারই প্রাইজ আর কি। ওই খেলাটা খেললাম। তারপরে এলাম মোমবাতি নেভানো জ্বালানো, প্রথমে জ্বালাতে হবে, তারপরে নিভিয়ে দিতে হবে, আবার জ্বালতে হবে। সেই কতবার কি জ্বালাতে পারলো সেইটা কাউন্ট করা হবে। আমি আর আমাদের জেঠিমা দুজন মিলে এক নাগারে সব খেলাগুলোয় নাম দিয়ে গেছি। জানি আমরা ঢ্যাঁড়স কোনো খেলাতেই কিছু হতে পারবো না, তবু একটা আনন্দ, খেলায় নাম দেবো। এরপরেই শুরু হলো মিউজিক্যাল চেয়ার। কথা হয়েছিল যে মিউজিক্যাল চেয়ারের খেলা হবে, কিন্তু না, শেষ পর্যন্ত ঠিক হলো বোম ব্লাস্ট খেলা হবে। আর মিউজিক্যাল খেলার থেকে, মানে মিউজিক্যাল চেয়ার খেলাটার থেকে আমার তো মনে হয় বোম ব্লাস্ট খেলাটা সব থেকে ভালো খেলা, ভদ্র খেলা। যাকে সেটা শেষ হলো। এরপর আমার ইচ্ছা ছিল আমার রণসোনাকে যেমন খুশি সাজো খেলায় নাম দেওয়াবো। হঠাৎ করে প্ল্যানিং, হুট করে ঠিক করে যা হোক মা হোক করে কী সাজাবো ভাবতে ভাবতে যেমন খুশিভাবে ওই চৈতন্যদেব সাজিয়ে দেওয়া হয়েছে আর কি। ভেতরে একটা ফুল হাতা জামাও দিয়ে দিয়েছি, আর দিয়ে ধুতি করে দিয়েছি, গলাতেও একটা ওড়না দিয়ে দিয়েছি, একটা গলায় মালা পরিয়েছি। কিন্তু সে যে মাঠের মধ্যে দাঁড়াবে না, সমানে কেঁদে যাচ্ছে, মা মা করে চিৎকার করছে। যাকে তারপরে আমি লুকিয়ে পড়লাম, দেখলাম যে দিব্যি মাঠের মধ্যে দাঁড়িয়েছিল। কত সুন্দর সুন্দর সবাই সেজেছে দেখো, আর বেশিরভাগ না ছোটো ছোটো বাচ্চারা সেজেছিল। কি অপূর্ব সবার সাজ, সবার তো সাজ খুব ভালো হয়েছিল। আর এখানেও কিন্তু যেমন খুশি সাজো খেলাতেও সবার জন্য সান্ত্বনা পুরস্কার থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড তো নেই, সাথে সান্ত্বনা পুরস্কারও দেয়। ওই জন্য আমার রণ কিন্তু এটাতেও প্রাইজ পাবে, ও কিন্তু দুটো প্রাইজ পাবে। প্রাইজটা দেবে হয়তো ওই বসন্ত উৎসবের সময় ফাংশন হয়, তখন হয়তো প্রাইজটা দেবে ওকে। এরপরে বাড়িতে এসে 1 সেকেন্ড দেরি না করে চলে এসেছি আমার ওই ছোটো ননদটাকে সাজাতে। ওরা যে প্রোগ্রাম আছে পাড়ায়, ওকে আমি সাজাতে চলে এসেছি। ও তো নাচে খুবই ভালো, এই ছিল ওর নাচের ভিডিও। ছোট ছোট করে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেখানে নাচের মানে নাচ কয়েকটা, বড়জোর 5টা থেকে 6টা দেখেছি। অনেকক্ষণ ধরে নাচ দেখার ইচ্ছা ছিল, প্লাস আবার এরপরে অর্কেস্ট্রা ব্যান্ডের ফাংশন আছে, সেগুলো দেখবো, অনেক কিছু আশা করেছিলাম। কিন্তু সারা দুপুর যেহেতু আমাদের রণ ঘুমায়নি, আর সারাটা দিন ওর ওপর দিয়েও তো খুব কম ধকল যাচ্ছে না, ওর খুব ঘুম পেয়ে যায়, ওর জন্য আমি আর বেশিক্ষণ ফাংশন দেখিনি, বাড়িতে চলে আসি। বেশিক্ষণ আর ফাংশন দেখতে পারলাম না, 4-5টা নাচ দেখেই চলে এসেছি বাড়ি। আর আমার রণ তো সারা দুপুর দেখেছো এই করে না, ভালো লাগে না, আমার কি ঘুম পাচ্ছে, সারা দুপুরও ঘুমায়নি। আর আমারও সারাদিন যা ধকল যাচ্ছে আজকে, আর ভাল লাগছে না কিচ্ছু। এবার আবার রাতে রুটি ফুটি করতে হবে, ওই জন্য আর বেশি কিছু ফাংশন দেখলাম না। ওর খিদে পেয়ে গেছে, মানে না খেয়েই হয়তো ঘুমিয়ে পড়বে, ওই জন্য বাড়ি চলে এলাম। এবারে সঙ্গে সঙ্গে তো রুটি করে আর দিতে পারবো না, ওই জন্য 2টো ম্যাগি নিয়ে এসেছি। 2টো ম্যাগি একসঙ্গে করে ওকে খাইয়ে দিচ্ছি, ও খেয়ে দেবার ঘুমিয়ে পড়লে ঘুমাবে, জেগে থাকলে জেগে থাকুক, খাওয়া দাওয়া তো হয়ে যাবে শান্তি। তারপরে এখন আমি আটা মাখবো, রুটি করব। শরীরে একদম জোর নেই, মানে পারছি না, কালকে সারা রাত ঘুম হয়নি, আজকে সারাটা দিন ধকলের পর ধকল যাচ্ছে। ওহ, আর পাচ্ছি না আমি, ওকে খাইয়ে নিয়ে আটা মাখতে যাবো, আবার রুটি করতে হবে। ওহ।